আসসালামু আলাইকুম, শেখ মঞ্জুরুল ইসলাম বলছিলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম, যেটি হচ্ছে প্লেন জার্নি, বিমান যাত্রা। তো হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে যশোরের উদ্দেশ্যে আমি আজকে বিমান যাত্রা করব এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। যারা বিমান যাত্রা করেছেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে কি করে। যারা করেনি তারা ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং কিভাবে প্লেন জার্নি করে, বিমান যাত্রা করে, আপনাদেরকে সবটা দেখাবো। তো হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিতরে ভিডিও করা নিষেধাজ্ঞা থাকার কারণে বাসে করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবং আমরা এখন বাসের ভিতরে অবস্থান করছি এবং পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের বিভিন্ন দেশে পরিষেবা দেওয়ার যে প্লেনগুলো, সেগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং বিশাল প্লেনগুলো বিভিন্ন দেশে তাদের নির্দিষ্ট গন্তব্যে গিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের যে ফ্লাইটগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, বিশাল বিশাল ফ্লাইট। এবং আমরা হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিতরে বাসে করে আমাদের প্লেনের কাছে যাচ্ছি এবং যশোরের উদ্দেশ্যে রওনা দেবো কিছুক্ষণের ভিতরে। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, বিমানের ভিতরে কিভাবে বিমান চলে, কিভাবে ট্যাক্সি করে, কিভাবে বিমান ফ্লাই করে, উড়ে যায়, কিভাবে বিমান আবার নিচে নামে, সব কিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওর ভিতরে। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসে করে আমাদের বিমানের কাছাকাছি আমরা যাচ্ছি এবং দূরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিমানের যে মাঝারি আকৃতির যে ফ্লাইটগুলো, এইগুলোর একটাতে চড়ে যশোরে 30 মিনিট ফ্লাই করে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহজালাল এয়ারপোর্টের কার্গো ভিলেজ, যেটা বিদেশ থেকে পণ্য সেখানে রাখা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের মাঝারি প্লেনগুলো এবং এই প্লেনে করে যশোরের উদ্দেশ্যে রওনা দেবো কিছুক্ষণের ভিতরে। এবং আমরা প্লেনের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন, এবং এই ফ্লাইটে করে কিছুক্ষণের ভিতরে যশোরের উদ্দেশ্যে উড়াল দেব। পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো, কিভাবে কি করে, কিভাবে প্লেন উড়বে, কিভাবে কি, সবটা আপনাদের দেখাবো, সঙ্গেই থাকুন। এবং আমরা প্লেনের ভিতরে অবস্থান করছি এবং আমার আসনটি গ্রহণ করলাম প্লেনের ভিতরে। এটি হচ্ছে বাংলাদেশ বিমানের ভিতরের চিত্রটি। এটি -8 মডেলের একটি প্লেন এবং দেখতে পাচ্ছেন প্লেনের ভিতরটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এবং এই পাশে যে জানলা দিয়ে দেখা গেল এই একই প্লেনে ভ্রমণ করছি এবং কিছুটা লাইট থাকার কারণে প্লেনের ভিতরে একটু সানগ্লাসটা পরে নিচ্ছি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের ভিতরে চিত্রটি অত্যন্ত সুন্দর। প্লেনটি ছোট হলেও এখানে লেগ স্পেস এবং স্পেসটা জায়গাটা অনেক সুন্দর। এবং দেখতে পাচ্ছেন আমি জানলার ধারে সিট নিয়েছি এবং যারা জানলার ধারে সিট নিতে চান জানলার পাশে, তারা বোর্ডিং করার সময় বললে যদি সিট অবশিষ্ট থাকে আপনারা অবশ্যই সিট পেয়ে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিমান কর্মী যারা আছেন তারা ব্যস্ত হয়ে উঠেছেন আমাদের বিভিন্ন সেবা দিতে, বিভিন্ন সহযোগিতা করতে। এবং জানলা দিয়ে পাশের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং প্লেনের যে আসন গ্রহণটা সবাই করছে সেটি আপনাদেরকে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের ইঞ্জিনটি স্টার্ট হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের ভিতরে প্লেনে উপরে ওঠার সময় যে দোয়া পড়া হয় এবং যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেটি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনতে পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের ফ্লাইটটির ইঞ্জিনটি চালু হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণের ভিতরে ট্যাক্সি করব, তারপরে আমরা উড়াল দেব এবং কিছুক্ষণের ভিতরে অ্যানাউন্স করা হবে কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। উনি পবিত্র মহান আল্লাহ, যিনি আমাদের নিয়ন্ত্রণ রাখিত করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। আসসালামু আলাইকুম ভদ্রমহিলা ও মহোদয়গণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আইদানুর সকল ক্রুদের পক্ষ থেকে আমি ফ্লাইট স্টুয়ার্ডেস সোনিয়া যশোরের পথে বিডি 467 নম্বর ফ্লাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। 30 মিনিটে আমরা ইনশাআল্লাহ যশোর বিমানবন্দরে পৌঁছবো। আশা করি আমাদের সাথে আপনাদের এই নিরাপদ ও আরামদায়ক হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, আশা করছি বিমানে যেটি অ্যানাউন্স করা হলো, যে দোয়া পড়া হয় সেটি আপনারা শুনলেন। 30 মিনিটে আমরা ফ্লাই করে যশোরের উদ্দেশ্যে যাব, সেটা শুনলেন। বিভিন্ন অ্যানাউন্স করা হয় প্লেনের ভিতরে।
তো কিছুক্ষণের ভিতরে আমাদের প্লেনটি ট্যাক্সি করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি ট্যাক্সি করছে এবং ধীরে ধীরে রানওয়ের দিকে প্রবেশ করছে। রানওয়ে বলতে প্লেনের যেখান থেকে প্লেন ফ্লাই করে, মানে খুব স্পিডে দৌড়ে গিয়ে ফ্লাই করে, যে জায়গাটা আপনারা অনেকে দেখেছেন হয়তো, সেই জায়গাটাকে রানওয়ে বলে। এবং ধীরে ধীরে ট্যাক্সি করছে প্লেনটি এবং আস্তে আস্তে চলে রানওয়ের দিকে পৌঁছাচ্ছে। এবং দূরে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল এয়ারপোর্টের যে প্লেনের হ্যাঙ্গারটি, সেখানে বাংলাদেশ বিমানের কিছু প্লেন, বিদেশি কিছু প্লেন দেখা যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে কিন্তু ট্যাক্সি করছি হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিতর থেকে। এবং আমরা ধীরে ধীরে রানওয়ে প্রবেশ করব, তারপরে অনুমতি পেলেই প্লেনটি ফ্লাই করবে এবং 300 থেকে 500 কিলোমিটার স্পিডে নিচে থেকে স্পিডে গিয়ে প্লেন আকাশে ফ্লাই করে। এবং আমরা ধীরে ধীরে রানওয়ের দিকে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিমানের জানলা থেকে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা ধীরে ধীরে রানওয়ের দিকে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে অনেকটা পথ অতিক্রম করে রানওয়ের দিকে প্রবেশ করছি, অনেকটা পথ আমরা ট্যাক্সি করে চলে আসছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি ধীরে ধীরে রানওয়ের দিকে প্রবেশ করছে এবং হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিতরের চিত্র এটি। কি কেন? এবং আপনারা দেখছেন ধীরে ধীরে আমরা রানওয়ের দিকে প্রবেশ করছি, ট্যাক্সি করছি এবং পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি এবং আপনারা দেখতে থাকুন। বেশ কিছুটা পথ আমরা অতিক্রম করে এসেছি এবং এটি হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিতরের চিত্রটি। যারা দেখেননি তারা অবশ্যই তাদের ভালো লাগবে এবং তাদের উদ্দেশ্যই মূলত এই ভিডিওটি তৈরি করা। আর যারা দেখেছেন তারা তো দেখেছেন, তো তারাও ভিডিওটি দেখবেন, তাদেরও আশা করছি ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রানওয়ের ভিতরে প্রবেশ করে গিয়েছি, আমরা প্রায় রানওয়ের ভিতরে প্রবেশ করে গিয়েছি। কিছুক্ষণের ভিতরে আমাদের ফ্লাইটে কিছুক্ষণ ওয়েট করবে, তারপর অনুমতি পাওয়ার পরেই বিমানটি আকাশে উড়াল দিবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রানওয়ের ভিতরে প্রবেশ করে যাচ্ছি। এটি হচ্ছে রানওয়ে, এখান থেকে আমাদের প্লেনটি ফ্লাই করবে এবং আমরা ট্যাক্সিওয়ে ছেড়ে আমরা রানওয়েতে প্রবেশ করছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানওয়ে এবং এখানে আমাদের প্লেনটি কিছুক্ষণ ওয়েট করবে, অপেক্ষা করবে, তারপরে আমাদের প্লেনটি 300 থেকে 500 কিলোমিটার স্পিড নিয়ে উপরে উঠবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি ধীরে ধীরে থেমে যাচ্ছে, আমাদের প্লেনটি থেমে গিয়েছে এবং এরপরে আমাদের প্লেনটি ফুল ভাবে থেমে গিয়েছে। এবার অনুমতি পেলে প্লেনটি স্পিড নিয়ে উপরে উঠবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি অনুমতি পেয়ে গিয়েছে এবং ধীরে ধীরে রানওয়ের দিকে এগোচ্ছে এবং সাউন্ডটা আপনারা বুঝতে পারছেন। এবং এবার প্রবল শক্তিতে, প্রবল গতিতে স্পিড নিয়ে 300 থেকে 500 কিলোমিটার স্পিড নিয়ে আকাশে উড়ে যাবে প্লেনটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি রানওয়ে থেকে স্পিড নিচ্ছে, গতি তুলছে এবং 300 থেকে 500 কিলোমিটার স্পিড এবং প্লেনটি উপরে উঠবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি অনেক স্পিড নিচ্ছে এবং আমাদের প্লেনটি উপরে উঠে গিয়েছে এবং আমাদের প্লেনটি আকাশে উড়াল দিল। এবং চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্লেনটি আকাশে উড়াল দিল প্রবল গতিতে, অনেক স্পিডে আমাদের প্লেনটি আকাশে উড়াল দিল। এবং আমরা ঢাকার যে চিত্রটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে ঢাকার চিত্রটি। এবং আমরা কিন্তু এখন উড়াল দিলাম ঢাকার আকাশে এবং আমরা 30 মিনিট এখানে উড়বো, ফ্লাই করব, তারপরে যশোরের উদ্দেশ্যে পৌঁছাবো। আপনারা দেখুন ঢাকার যে উপরের চিত্রটি অসাধারণ সুন্দর দেখাচ্ছে, যেটি প্লেনে বসে দেখার মজাটাই অন্যরকম। এবং ধীরে ধীরে আমাদের প্লেনটি উপরে উঠছে এবং উপরে উঠবে এবং দেখুন ঢাকার চিত্রটি কত চমৎকার দেখাচ্ছে উপর থেকে। এবং পুরো ঢাকার চিত্রটি এই প্লেনে বসে দেখা যায়। এবং যেহেতু প্লেনটি মাঝারি আকারের প্লেন,
বিদেশে যে বড় বড় প্লেনের থেকে কিছুটা উপরে কম ওঠে, তবুও অনেকটা উপরে, অনেক উপর দিয়ে আসে। এবং পুরো ঢাকার চিত্রটা আপনারা দেখতে পাবেন। এই যে প্লেনের ভিতরে যে বসে নিচের যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে, ঢাকার আকাশে আমাদের প্লেনটি উঠছে। এই মুহূর্তে আমরা ফ্লাই করছি হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে যশোরের উদ্দেশ্যে। এবং আপনারা দেখুন, অত্যন্ত চমৎকার দেখাচ্ছে উপর থেকে দৃশ্য, এবং উপরের নীল আকাশ চমৎকার, নিচের যে দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। এবং আপনারা দেখুন ঢাকার যে ইট পাথরের বাড়িঘরগুলো কত ছোট ছোট দেখাচ্ছে, অনেক ঘনবসতিপূর্ণ দেখাচ্ছে, কিন্তু অনেক চমৎকার দেখাচ্ছে উপর থেকে। আপনারা দেখুন কত সুন্দর এই দৃশ্যটি। এবং প্লেন থেকে যতটা নিচে যেভাবে দেখা যায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং যারা প্লেনে ভ্রমণ করেননি তাদেরও ভালো লাগবে। তারা আশা করছি তাদের অনেকটা তারা আনন্দ পেয়ে থাকবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় সংসদ ভবনটি, এবং চমৎকার দেখাচ্ছে উপর থেকে সংসদ ভবনের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু সংসদ ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এটি কিন্তু সংসদ ভবন, এবং অত্যন্ত চমৎকার দেখাচ্ছে নিচে থেকে। এবং আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি আবারও সংসদ ভবনের চিত্রটি, এবং আমরা পার করে উড়ে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। এবং দেখুন আস্তে আস্তে বাড়ি ঘর, অন্যান্য নদী, রাস্তাঘাট কিন্তু অনেকটা ছোট হয়ে আসছে, তার কারণ আমরা ধীরে ধীরে প্লেনের উচ্চতায় উঠে যাচ্ছি। প্লেনটি তার উচ্চতায় উঠে যাচ্ছে, একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে যাচ্ছে, এবং আস্তে আস্তে নিচের বাড়িঘর, গাছপালা সবকিছু অস্পষ্ট হয়ে যাবে এবং অস্পষ্ট দেখা যাবে। তো আপনাদেরকে যতটা দেখানো সম্ভব নিচ থেকে প্লেনে বসে কেমন দেখা যায় বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ বিমান যেগুলো, সেই প্লেন থেকে উপরের নিচের ভিউটা কেমন দেখা যায় আপনাদের সামনে সেটা প্রদর্শিত করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে, এবং অত্যন্ত চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি, একটি মানচিত্রের মতো দেখা যাচ্ছে। এবং পুরো ঢাকার যে চিত্র সেটি আপনারা উপর থেকে দেখতে পেলেন, এবং ধীরে ধীরে প্লেনটি আরও উচ্চতায় উঠছে, এবং নিচের চিত্রগুলো অস্পষ্ট হচ্ছে। এবং আপনারা দেখুন ধীরে ধীরে কিন্তু মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে আমাদের প্লেনটি, এবং নিচের চিত্রটি ক্রমশই অস্পষ্ট হয়ে যাচ্ছে, এবং চমৎকার সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে, এবং সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্লেনটি কিন্তু অনেক স্পিডে প্লেনটি ফ্লাই করছে, কিন্তু প্লেনে বসে সেটি বোঝা যায় না যে কত স্পিডে প্লেনটি ফ্লাই করছে। অনেক স্পিডে আমরা কিন্তু আকাশে ভেসে চলেছি, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। প্লেনের ভিতরে যারা বসে থাকেন তারা বুঝতে পারেন না কিভাবে অনেক স্পিডে প্লেনটি যাচ্ছে। সেখানে প্লেনের ভিতরে যারা প্লেন ভ্রমণ করেননি তাদেরকে একটা তথ্য দিতে চাই। প্লেন যখন উপরে উঠে যায় তখন কিন্তু কিছুই বোঝা যায় না, মনে হয় ঘরের ভিতরে বসে আছেন, স্থির হয়ে থাকে। তো আশা করছি যারা জানতেন না তাদের এটা জানলেন আজকে। এবং প্লেনের জানলা থেকে অসাধারণ দৃশ্য দেখা যায়, কত চমৎকার উপরের দৃশ্য, আকাশের দৃশ্য, সেটি এখানে প্লেন ভ্রমণ না করলে সত্যি বোঝা যায় না। এবং উপর থেকে কেমন চিত্র দেখায় সেটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। এবং নিচের বাড়িঘর, গাছপালা ক্রমশ ঝাপসা হচ্ছে, যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, এবং এখানে অনেক চাষের জমি, সবুজ শ্যামলা বাংলাদেশ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একে বেঁকে অনেক নদী, নিচে দেখতে পাচ্ছি অনেক বাড়িঘর, জনসমাগম বোঝা যায় না। তো যতটুকু আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, কিছুটা ম্যাপের মতো দেখাচ্ছে, যেভাবে উপর থেকে দেখা যায় আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এবং প্লেনটি আরও কিছু পরে আরও উচ্চতায় উঠবে, তখন মেঘের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা ধীরে ধীরে কিন্তু আমরা ঢাকা পার হয়ে গিয়ে অনেকটা এগিয়ে গিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্ভবত পদ্মা নদী। এটি পদ্মা নদী, কত ছোট দেখা যাচ্ছে উপর থেকে। এবং উপরে যে মেঘের সমাহার, যে মেঘ এবং
নিচের দৃশ্যর যে মিতালিটা অত্যন্ত চমৎকার দেখাচ্ছে, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর চিত্রটি। আমরা ফ্লাই করছি পদ্মা নদীর উপর থেকে, এবং আমরা কিছুক্ষণের ভিতরে পদ্মা নদী ক্রস করে যাব। পদ্মা নদী পার হয়ে যশোরের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি প্লেনে করে, এবং প্লেনের ভিতরে এই ছোট প্লেনের ভিতরে খাবার দেওয়া হয়। সেটি আপনাদেরকে দেখাতে পারিনি, কিছুটা ছোট করা লেগেছে, কারণ ছোট্ট একটা নাস্তা তারা দিয়ে থাকে, তার ভিতরে একটা ছোট নাস্তা, একটা পানি তারা প্রোভাইড করে থাকে, তারা দিয়ে থাকে। তো যারা এই বিমান ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে ছোট হোক বড় হোক প্লেনের ভিতরে কিন্তু খাবার দেওয়া হয়। সেটি অত্যন্ত চমৎকার একটা দিক যে এত উচ্চতায় বসে প্লেনে খাবার গ্রহণ করাটাও একটা অন্যরকম আনন্দ। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা নদী পার করে ধীরে ধীরে আমরা এগোচ্ছি যশোরের উদ্দেশ্যে, এবং আমাদের প্লেন কিন্তু প্রবল গতিতে এগোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং জানালার পাশে যে সিটটা পেয়ে এবং চারপাশের দৃশ্যটা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো ধন্যবাদ, আমি বোর্ডিং করার সময় যার কাছে জানালার পাশে সিটটা চেয়েছিলাম সে আমাকে জানালার পাশে সিটটা দিয়েছিল। এবং আপনারা দেখুন কত চমৎকার দেখাচ্ছে উপর থেকে দৃশ্যটি, এবং নিচে দৃশ্য যারা দেখেননি তো তাদের উদ্দেশ্যে দেখাচ্ছে, এবং ভিডিওটি পুরো জার্নিটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। এবং যারা বিমানে চড়বেন ভাবছেন তাদের জন্যও এটি দেখা হয়ে যাবে, তারা একটা ধারণা পাবেন। এবং যারা কখনো প্লেনে জার্নি করেননি, বিমানে জার্নি করেননি, তারা অবশ্যই জানতে পারবে। এবং দেখুন আমরা মেঘের ভিতর দিয়ে ফ্লাই করছি, কত চমৎকার একটা দৃশ্য আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে। তো আপনারা জানেন আমার ফ্লাইং যে উপরে প্লেন ওড়ে বা আমি ড্রোনের ভিডিওগুলো করি, আমার ফ্লাইং এই বিষয়ে অনেক কৌতূহল আছে, আমার টেকনোলজি নিয়ে অনেক কৌতূহল আছে। তো আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে ঢাকা থেকে যশোর যাত্রাপথের যে চিত্রটি, কিভাবে প্লেনে যাত্রা হয়, কিভাবে কি, এবং আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা মেঘের ভিউ। আমরা মেঘের ভিতর দিয়ে ফ্লাই করে যাচ্ছি, কতটা চমৎকার দেখাচ্ছে আপনারা দেখুন। এবং আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে প্লেনের বাইরে থেকে যে ভিউটা দেখা যায় সেটা দেখুন কত সুন্দর। এবং আমরা ধীরে ধীরে কিন্তু মেঘের ভিতর দিয়ে ফ্লাই করছি, আপনারা পাশে দেখতে পাচ্ছেন সুন্দর মেঘ খেলা করছে, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এবং মেঘের ভিতর দিয়ে আমরা ফ্লাই করে যাচ্ছি, কত চমৎকার উপরের দৃশ্য, সেটি প্লেন ভ্রমণ না করলে সত্যিই বোঝা যায় না। আপনারা দেখুন কি সুন্দরভাবে আমাদের পাশে মেঘটা ঘোরাফেরা করছে, এবং মেঘের ভিতর দিয়ে আমরা ফ্লাই করে যাচ্ছি। সত্যি নিজের চোখকেও বিশ্বাস করতে চোখকেও কি বলবো, এত সুন্দর দৃশ্য দেখছি নিজের চোখে, যেটা অত্যন্ত চমৎকার। একদম মনে হচ্ছে মেঘটা ছুঁয়ে দেখবো, আমার জানলার পাশে মেঘটা ভেসে বেড়াচ্ছে, কত চমৎকার। এবং আমরা অনেকে নিচে থেকে মেঘ নিয়ে অনেক কল্পনা করে থাকি, অনেক কিছু ভেবে থাকি, এবং এত কাছ থেকে এই মেঘ দেখতে সত্যি অসাধারণ চমৎকার মনে হয়। এবং আপনারা দেখুন নিজের চোখে কত সুন্দর। এবং এই মেঘের পেঁজা পেঁজা তুলোর মতো আমাদের পাশে মেঘটি ভেসে বেড়াচ্ছে, যেটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে, আপনারা অনেক উপভোগ করছেন। এবং মেঘের ভিতরে আমরা উড়ে চলেছি, এবং নিচে আমাদের যে বাড়িঘর রাস্তাঘাট আমরা নিচে দেখতে পাচ্ছি, নিচের চিত্রটি কত ছোট দেখাচ্ছে, এবং আমরা মেঘের ভিতরে ভেসে যাচ্ছি। এর থেকে চমৎকার দৃশ্য আর কি হতে পারে, যে মেঘের ভিতরে ভেসে চলার মতো দৃশ্য। একবার ভাবুন কত চমৎকার লাগে প্লেন ভ্রমণটি। এবং আমরা ধীরে ধীরে আমরা একটা উচ্চতায় গিয়ে, এবং আমরা ধীরে ধীরে যশোরের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফ্লাইটও অ্যানাউন্স করছে ধীরে ধীরে যে আমরা যশোরের দিকে চলে আসছি, এবং একটা উচ্চতা থেকে আমরা ধীরে ধীরে নিচে নামতে শুরু করব, তারপরে যশোরে আমরা নেমে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি কিছুটা ধীরে ধীরে নিচে নামার চেষ্টা করছে, এবং এই নামতে নামতে ধীরে ধীরে আমরা একদমই ল্যান্ড করে যাব যশোরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি ধীরে ধীরে নিচে নামছে, এবং নিচের যে
নিচের যে দৃশ্যগুলো সেটি আস্তে আস্তে কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ আমরা উপর থেকে নিচে নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের চিত্রটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচের চিত্রটি, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছে এবং নিচের যে দৃশ্যগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে, নিচের যে জমি বাড়িঘর ক্রমশ স্পষ্ট হচ্ছে আপনারা দেখুন। এবং আমরা ধীরে ধীরে নিচে নামছি এবং কিছুক্ষণের ভিতরে যশোরে আমরা ল্যান্ড করব। এবং আপনারা দেখুন কিভাবে ল্যান্ড করা হয় এবং কিভাবে প্লেনটি ধীরে ধীরে নিচে নেমে আসে এবং সেই দৃশ্যটা আপনাদের সামনে প্রদর্শিত করছে। আশা করছি আপনাদের ভালো লাগছে এই দৃশ্যটি, এবং জানলা থেকে আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এবং দেখুন ধীরে ধীরে নিচের যে বাড়িঘর জমি রাস্তাঘাট কিন্তু স্পষ্ট হচ্ছে এবং আমরা যশোরে প্রায় পৌঁছে গিয়েছি এবং পুরো ভিডিওর বেশিরভাগ অংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং প্লেনের উপর থেকে কেমন দৃশ্য দেখায় সেটি আপনারা দেখতে পেলেন, কিভাবে কি আপনারা তো দেখতে পেলেনই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যশোরের যে জমি রাস্তাঘাট বাড়িঘরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে আমাদের প্লেনটি নিচে নেমে আসছে এবং কিছুক্ষণের ভিতরে আমাদের প্লেনটি ল্যান্ড করবে যশোর এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন আরও স্পষ্ট হচ্ছে নিচের চিত্রটি। আমরা মেঘের ভিতরে ভাসছিলাম, সেখান থেকে নিচের চিত্রটি দেখাই যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে নিচের বাড়িঘর জমি রাস্তাঘাটের চিত্রটি কিছুটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। নিচে বাড়ি দূরে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, পাশে চাষযোগ্য জমিগুলো দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো ধানের ক্ষেত। তো দেখুন ধীরে ধীরে আমরা কিন্তু এগোচ্ছি যশোর এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্টের ভিতরে ল্যান্ড করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি একটা ছোট নদী, এটি সম্ভবত নদী কি ছোট খাল আমি জানি না। এবং আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে আমরা এগোচ্ছি এবং কিছুক্ষণের ভিতরে যশোর এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব এবং আরও স্পষ্ট হচ্ছে সব জমি বাড়িঘর যে ফোয়ারা সব কিছু আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে এবং নিচে নেমে আসছে প্লেনটি এবং কিছুক্ষণের ভিতরে আমরা ল্যান্ড করব যশোর এয়ারপোর্টে। এবং নিচের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বিভিন্নভাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যশোরে পৌঁছে গিয়েছি এবং কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করবে আমাদের প্লেনটি এবং রাস্তাঘাট গাড়ি ঘোড়া অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করব। দেখুন কত উপর থেকে কতটা নিচে আস্তে আস্তে নেমে আসলো আমাদের প্লেনটি, কি আশ্চর্য বিষয় তাই না? তো আমাদের ভিডিও কেমন হচ্ছে, কি ভিডিও দেখতে চান, কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তাহলে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। এবং দেখুন আরও স্পষ্ট হচ্ছে আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছে আমাদের প্লেনটি, কিছুক্ষণের ভিতরে আমরা ল্যান্ড করে যাব যশোর এয়ারপোর্টে। এবং দেখুন নিচের চিত্রটি পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং আমরা এয়ারপোর্টের এরিয়ার ভিতরে প্রায় পৌঁছে গেছি, এয়ারপোর্টের এরিয়ার ভিতরে পৌঁছে গেছি। এক্ষুনি আমরা এয়ারপোর্টের ভিতরে পৌঁছে গেছি, এক্ষুনি আমাদের প্লেনটি ল্যান্ড করবে এবং আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়ে এবং আমাদের প্লেনটি ল্যান্ড করবে আমাদের প্লেনটি ল্যান্ড করে গেল যশোর এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি ল্যান্ড করছে যশোর এয়ারপোর্টে এবং প্রবল স্পিডে, আমরা এতটা উচ্চতা থেকে গতি বুঝতে পারি এবং দেখুন কি গতিতে প্লেনটি ল্যান্ড করলো যশোর এয়ারপোর্টে। এবং আমরা খুব সুন্দরভাবে প্লেনটি জার্নি করলাম এবং সুন্দরভাবে আমরা যশোরে কোনো সমস্যা ছাড়া যশোরে পৌঁছে গেলাম এবং আমাদের প্লেনটি ধীরে ধীরে এবার তার গতি কমিয়ে নির্দিষ্ট জায়গায় আমাদেরকে
নিয়ে যাবেন এবং তারপর আমরা ধীরে ধীরে প্লেন থেকে নেমে আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাব। এবং আপনারা দেখতে পেলেন হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে কিভাবে প্লেন জার্নি করে যশোরে পৌঁছালাম এবং আমাদের প্লেনটি খুব সুন্দরভাবে ল্যান্ড করে গিয়েছে এবং ধীরে ধীরে ট্যাক্সি করে আমাদের প্লেনটি যশোর এয়ারপোর্টের নির্দিষ্ট একটি জায়গায় আমাদেরকে নামিয়ে দেবে এবং তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যশোর এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। দূরে দেখা যাচ্ছে যশোর এয়ারপোর্টের চিত্রটি, যেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। আমরা কিছুক্ষণের ভিতরে প্লেন থেকে নেমে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।